নমস্কার, শোভা দাস গ্লিমসেস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সাদা তিলের উপকার নিয়ে আলোচনা করব। সাদা তিল সবাই হয়তো জানেন, ঠাকুরের কাজে ব্যবহার হয়, সেটা অবশ্য কালো তিল। আমি আজ সাদা তিল নিয়ে বলবো। সাদা তিলের নাড়ু বা খাজা আমরা অনেকেই ভালোবাসি, অনেকে আবার রান্নায় এটা ব্যবহার করে থাকে। সেই সাদা তিলের ওষুধি গুণ নিয়ে আলোচনা করব। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে, হাড়কে মজবুত করে। বয়সকালে যে অস্টিওপোরোসিস বা সহজে হাড় ভেঙে যায় বা অস্টিও আর্থাইটিস ইত্যাদি হাড়ের যে সমস্ত রোগ হয়, এই সাদা তিল যদি খাওয়া যায় তাহলে তার থেকে সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তারপরে এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, ভিটামিন B6 আছে। এটা যারা অ্যানিমিয়ায় ভুগছে বা রক্তাল্পতায় ভুগছে তাদের তাদের ক্ষেত্রেও খুব উপকারী হবে। কিছুদিন খেলে সেই সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারে। এটি অ্যান্টিঅক্সিডেন্টপূর্ণ খাবার। আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্টপূর্ণ খাবার খেলে যা আমাদের শরীরে প্রতিনিয়ত যে ফ্রি র্যাডিক্যালস বা দূষিত পদার্থ জমা হয় আনহেলদি খাবার দাবারের জন্য, সেটির থেকে নানা রকমের রোগ হয়, তার থেকেও মুক্তি পাওয়া যায় এই সাদা তিল খেলে। এটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে, এই জন্য হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এটিকে ব্লাড কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। খারাপ কোলেস্টেরল এলডিএলকে কমায়, ভালো কোলেস্টেরল এইচডিএলকে বাড়ায়, এই জন্য হার্ট হেলথকেও ঠিক রাখে। এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপরে এটাতে ব্রেনের হেলথ বজায় রাখতে সাহায্য করে। যারা অত্যধিক মানসিক চাপে ভোগে, রাত্রে ভালো ঘুম হয় না, শরীর খারাপ হয়ে যায়, এইটি সাদা তিলকে যদি কিছুদিন খাওয়া যায় তাহলে তাদের মানসিক চাপ কমে এবং এই ঘুমের সমস্যাও আস্তে আস্তে চলে যায়। এটিতে হজমেও ভালো সাহায্য করে, কারণ প্রচুর পরিমাণে ফাইবার আছে। ফাইবারযুক্ত খাবার খেলে হজমে ভালো সাহায্য হয়। এছাড়া কনস্টিপেশন দূর করে। এর ফলে অ্যাসিড, গ্যাস ইত্যাদি যে সমস্যা হয় সেটির থেকেও মুক্তি পাওয়া যায় সাদা তিল খেলে। তারপরে এই সাদা তিল কীভাবে খেতে হয় সেটি বলি। এটাকে শুকনো অবস্থায়, কাঁচা অবস্থায় খেলেই বেশি কাজ হয়। যারা পারবেন হাফ চামচ থেকে 1 চামচ ভালোভাবে চিবিয়ে তারপরে 1 গ্লাস জল খেয়ে নিন। আর তা না হলে ওই বেটে রান্না করে খাবেন। আর বেশি খাওয়ার দরকার নেই, হাফ চামচ থেকে 1 চামচ খেলেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।